আজ একেবারে কমলাসাগর বিধানসভার অন্তর্গত কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে সিপিআইএমের কর্মীরা কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে আজ ভাটিবাড়ি পঞ্চায়েত এলাকার নানান সমস্যা নিয়ে পঞ্চায়েত সচিবের উদ্দেশ্যে ডেপুটেশন দিতে গিয়ে তাজ্জব বনে যান। কেননা বেলা 11:30টা বাজলেও ভাটিবাড়ি পঞ্চায়েতে তখন উপস্থিত হননি পঞ্চায়েত সচিব সহ অন্যান্য কর্মীরা। এবং শুধু এইটুকুই নয়, আরো অভিযোগ সিপিআইএম কর্মীরা নাকি দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করবার পর তারপর ফোন করে একজন জিআরএস কর্মীকে সেখানে আনেন এবং জিআরএস কর্মীর হাতেই অবশেষে বাধ্য হয়ে এলাকার নানান সমস্যার বিষয়ে দাবি সনদ তুলে দিলেন। এবং এই বিষয় নিয়ে কিন্তু একবার ক্ষোভ প্রকাশ করলেন বাম নেতৃত্বরা। আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ, বিভাগীয় কমিটির সদস্যা মল্লিকা দেববর্মা, অঞ্চল সদস্য মধু দেববর্মা সহ অন্যান্যরা। প্রত্যেকেই কিন্তু বলেছেন যে ভাটিবাড়ি পঞ্চায়েত এলাকার সাধারণ জনগণের নানা সমস্যা রয়েছে। সরকারি ঘর পাওনা থেকে শুরু করে রেগার কাজ থেকে শুরু করে রেগার মজুরি পাওনা থেকে শুরু করে নানান সমস্যায় কিন্তু দীর্ঘদিন যাবৎ ভুগছে, যার কারণে আজকে কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে সিপিআইএম এর পক্ষ থেকে আজকে ভাটিবাড়ি পঞ্চায়েতে ডেপুটেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এ বিষয়ে সিপিআইএম নেতৃত্ব কি বলছে আমরা শুনে নেব। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে আমরা ভাটিবাড়ি পঞ্চায়েতের সচিবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। প্রথমত ডেপুটেশন দেওয়ার আগেই দেখি পঞ্চায়েত বন্ধ। প্রায় 11:30টার সময় পঞ্চায়েতের দরজা খোলা হয়। আমরা এখানে এসে যখন যোগাযোগ করি তখন বলা হয় একজন জিআরএস এবং একজন ইনচার্জ আছে। ইনচার্জ নাকি ব্লকে গিয়েছে, জিআরএসকে নাকি ও আজকে সকালবেলায় হঠাৎ করে মেসেজ দিয়েছে যে 10টার সময় মিটিং, সেও চলে গিয়েছে। এখানে এসে আমরা দেখি কেউ নেই, পঞ্চায়েত তালা। তারপরে খবর পেয়ে আমরা দেখলাম এখন জিআরএস এসেছে। পঞ্চায়েত ইনচার্জের সাথেও কথা বলেছি, উনি একটি বিশেষ কাজে ব্লকের মধ্যে আছেন। তাহলে পরিস্থিতিটা বুঝতে পারছেন, 2জন কর্মচারী ভাটিবাড়ি পঞ্চায়েতে এর বাইরে নেই। তারা কোনো নোটিশ ছাড়া অগ্রিম না জানিয়ে অফিসটা বন্ধ এতক্ষণ সময় দাঁড়িয়ে। জনগণের দ্বারা নির্বাচিত না হলে যে অবস্থাটা হয়, এই আমাদের রাজ্যে পঞ্চায়েতগুলোর মধ্যে এই অবস্থা হচ্ছে। আমরা অনেকগুলো দাবি নিয়ে এখানে এসেছি। বিশেষ করে এটা প্রায় 85% উপজাতি অধ্যুষিত এলাকা। এখানকার যে আপনার ইনকামের যে ব্যবস্থাটা সেটা হচ্ছে মূলত গ্রামীণ যে কাজ, রেগার কাজের উপর ডিপেন্ডেন্ট। এই সময় কিন্তু রেগার কাজ কমে গেছে, পাহাড়িরা রেগার কাজ পাচ্ছে না, উপজাতি ভাই বন্ধুরা রেগার কাজ পাচ্ছে না, যার দরুন সংসার চালাতে কষ্ট হচ্ছে, স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠাতে কষ্ট হচ্ছে, গড়ের জিও ট্রেকিং সঠিকভাবে হচ্ছে না, এখানকার যে রাস্তাগুলো আরো বেহাল অবস্থার মধ্যে আছে। এই সবগুলো মিলিয়ে আমরা এই ডেপুটেশনে আমরা প্রাথমিকভাবে আমরা জিআরএস এর কাছে দিয়ে গেলাম। আগামী দিনে আমরা একটা নির্দিষ্ট সময় দেখব, দেখে আমরা এইগুলা নিয়ে আমরা আন্দোলনে যাব।